আজকে আমাদের আলোচ্য বিষয় এমএস ওয়ার্ড। আলোচনা শুরু করবার আগে অল ইন্ডিয়া যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের অল ইন্ডিয়া যুব কম্পিউটারের অনলাইন ক্লাসে ভর্তি হবার জন্য। এমএস ওয়ার্ড শুরু করবার জন্য আমাদের প্রথমেই মেনুতে গিয়ে যেতে হবে অল প্রোগ্রামসে। এখানে অল প্রোগ্রামসে এমএস অফিস যেখানে আছে, এমএস অফিসে ক্লিক করলে আমরা এমএস ওয়ার্ডে যেতে পারি। এমএস ওয়ার্ডটির উপযোগিতা সম্পর্কে আমি প্রথমে দু একটি কথা বলবো। এই এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে পারি। আমরা চিঠি লেখা বা এই ধরনের অফিস ওরিয়েন্টেড কিছু ডকুমেন্টেশন তৈরি করতে পারি। আমাদের প্রজেক্টের ফাইল বা ডিজাইন সেগুলি করতে পারি। এর মধ্যে লেখাকে বিভিন্ন স্টাইলে লিখতে পারি। মেল মার্জ বলে একটি সিস্টেম রয়েছে। মেল মার্জের সাহায্যে বিভিন্ন লোককে এক্সেল শিটে রাখা কোনো জিনিসকে, কোনো তথ্যকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে পারি। বিভিন্ন ছবি ইনসার্ট করতে পারি আমাদের লেখার মধ্যে। তাহলে আমরা দেখব প্রথমেই আমরা কিভাবে কাজ শুরু করব। এই যে যেটি দেখতে পাওয়া যাচ্ছে স্ক্রিনটি, এটি হলো আমাদের ওয়ার্ক স্ক্রিন। এর ওপরে যে দেখা যাচ্ছে এটি হলো রুলার। এই রুলারকে আমরা বড় বা ছোট করে আমাদের লেখার জায়গাকে বা লেখার অংশটিকে বড় বা ছোট করতে পারি। এটি হলো টপ মার্জিন আর এটি হলো বটম মার্জিন। এই মার্জিনকে আমরা নিজেরা অন্যভাবেও অ্যাডজাস্ট করতে পারি বা এই মার্জিনকে নর্মাল রাখতে পারি। আর একটু ছোট করে দিচ্ছি মার্জিন। তারপরে আমরা সামান্য কিছু লিখব। নর্মালি কিবোর্ডের সাহায্যে আমরা লেখা শুরু করব। আমরা লিখব অল ইন্ডিয়া যুব কম্পিউটার সাক্ষরতা মিশন। এই যে হোম অংশে আমরা রয়েছি, এখানে আমরা অল ইন্ডিয়া যুব কম্পিউটারটিকে সিলেক্ট করলাম। এক্ষেত্রে আমরা প্রথমেই যেগুলো দেখছি, হোমে অপশন রয়েছে কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার। তো কাট শব্দটির অর্থ হলো, যেমনটি আমরা জানি, এর আগেও জেনেছি, এটি রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, কিন্তু এটি ভার্চুয়াল মেমোরিতে থেকে যাবে, যেখান থেকে আবার একে আমরা পেস্ট করতে পারবো বা রিকল করতে পারবো। কাট করলাম। কাট করার পরে এই যে পেস্ট বাটনটা রয়েছে, এটা যদি আমরা ক্লিক করি এটি কিন্তু আবার আসবে। আবার পেস্ট করলে এটিকে আবার আমরা দেখতে পাবো, আবার পেস্ট করতে পারবো। এই যে লেখাগুলি, এর এক একটি লাইনকে যদি আমরা এক একটি রকম ফন্টে লিখতে চাই, তার জন্য আমাদেরকে এই লাইনটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার পরে এখানে প্রচুর ফন্ট রয়েছে। এই ফন্টের উপরে নিয়ে গেলেই এটিকে দেখতে কেমন লাগছে সেটি আমরা দেখতে পাবো। একই সাথে আমরা এর সাইজকেও বড় ছোট করতে পারি এই পাশের নাম্বার লেখা অংশটির দ্বারা। এই লেখাগুলিকে আমরা বোল্ড বা একটু মোটা আকৃতি দিতে পারি, ইটালিক বা একটু বাঁকা আকার দিতে পারি, বা আন্ডারলাইন করতে পারি নিচে দাগ দেবো। পাশের বাটনটি ক্লিক করলে এই সিলেক্ট করা অংশটি, সেটির মাঝখানে কাটা দাগ পড়বে। যদি সিলেক্ট করে এই এক্স নিচে টু সাবস্ক্রিপ্ট অপশনটি টিপি, তাহলে এটি নিচে নেমে আসবে। দেখুন লাইনের নিচে নেমে গেছে। আবার যদি মিশন লেখাটিকে সুপারস্ক্রিপ্ট করতে চাই, তাহলে এটি উপরের দিকে উঠে যাবে। কোনো একটি লেখাকে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে বা সম্পূর্ণ স্মল লেটারে আমরা কনভার্ট করতে পারি কীভাবে দেখুন। এই এ লেখা যে বাটনটি রয়েছে, এটি কেস চেঞ্জের বাটন। সেন্টেন্স কেস যদি আমরা করি, সেক্ষেত্রে প্রথম ওয়ার্ডটির প্রথম অক্ষরটি বড় হাত হয়ে যাবে, বাকি সব অক্ষর ছোট হয়ে যাবে। যদি আমরা লোয়ার কেস করি, সমস্ত
অক্ষরই ছোটো হাত হয়ে যাবে। এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। লেখার যে রঙটি, সেই রঙটিকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, নিজেদের পছন্দ মতো রঙ দিয়ে দিতে পারি, এরকম দেখতে পাচ্ছি। এর পেছনে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি এইভাবে, যেরকম দেখতে পাচ্ছেন এইভাবে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। লেখাটিকে একদম বাদিক ঘেঁষে লিখে রাখতে পারি, এটা এইভাবে। লেখাটিকে মাঝ বরাবর লিখতে পারি আমরা, এই বাটনটি ক্লিক করে একদম ডান দিক ঘেঁষে দিতে পারি, অথবা সমস্ত ওয়ার্কশিটটা বা ওয়ার্ক স্ক্রিনটাকে জুড়েও লিখতে পারি। দুটি লাইনের মধ্যে স্পেস বা ফাঁক আমরা বাড়াতে বা কমাতে পারি। তখন লাইন দুটিকে সিলেক্ট করতে হবে। লাইনগুলিকে সিলেক্ট করে এই যে বাটনটি দেখছেন, এটিকে সিলেক্ট করলে আমাদের লাইনের মধ্যবর্তী ফাঁক বাড়বে বা কমবে। আমরা এই লেখাগুলির উপর পাশে বুলেটস বা নাম্বারিং অ্যাড করতে পারি। এখানে বুলেটস বা নাম্বারিং, এইভাবে এগুলি হলো বুলেটস, বা এক্ষেত্রে আমরা নাম্বার অ্যাড করতে পারি 1 2 3 4, যেমন দেখতে পাওয়া যাচ্ছে। এটি আমরা করতে পারি এই পেজের মাধ্যমে অথবা কতগুলি নির্দিষ্ট ফন্টে আমরা এদেরকে সাজাতে পারি, যেরকম এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এগুলি চেঞ্জ করলেই ফন্টের কালার, ফন্টের আকৃতি এগুলো কিন্তু চেঞ্জ হয়। এরপরে আমরা চলে আসব ইনসার্ট অপশনে। ইনসার্ট শব্দের অর্থ হলো কোনো কিছুকে প্রবেশ করানো বা কোনো কিছুকে এর মধ্যে জুড়ে দেওয়া। ইনসার্ট মেনুতে গেলে আমরা কিছু অপশন পাব। প্রথমেই রয়েছে কভার পেজ, তারপরে রয়েছে ব্ল্যাঙ্ক পেজ, তারপরে রয়েছে পেজ ব্রেক। কভার পেজ অর্থ হলো সামনের দিকে একটি বিশেষ ধরনের পেজ, যেটি হলো কভার পেজ, সেটিকে আমরা যুক্ত করতে পারি। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে আমরা একটি পৃষ্ঠা অ্যাড করে দিলাম। যদি আমরা আরও একটি করি তাহলে আরও একটি পেজ অ্যাড হবে। আমরা যে দেখতে পাচ্ছি এখানে পেজ নাম্বার 3 of 4 দেখাচ্ছে। যদি আরও একটি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করি, এখন 4 of 5 দেখাচ্ছে। এইভাবে আমরা পৃষ্ঠা বাড়াতে পারব। পেজ ব্রেকের মাধ্যমে আমাদের যে দুটি পেজের মধ্যে যে এটি হলো পেজ ব্রেক, এটিকে আমরা ইনসার্ট করতে পারি। এখান থেকে ডবল ক্লিক করে পেজ ব্রেকটি বন্ধ হয়ে যেতে পারে। এরপরে আমরা আসব টেবিলে। টেবিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তার আগে আমরা ফন্টটিকে একটু বড় করে রাখবো আমাদের কাজের সুবিধার জন্য, এবং ইনসার্টে গিয়ে আমরা যদি টেবিল করি, টেবিলে গেলে পরে আমরা এই টেবিলের রো, কলাম এখান থেকে সিলেক্ট করতে পারি। যেরকম দেখতে পাওয়া যাচ্ছে যে উপরে নাম্বারটা দেখা যাচ্ছে 2x1 টেবিল, অর্থাৎ এর রো এর সংখ্যা হচ্ছে গিয়ে এখন 4টে রো 2টো কলাম। এখন আমরা দেখতে পাচ্ছি 7টা রো 4টে কলাম। এরকম আমরা তৈরি করতে পারি, অথবা নিজেদের পছন্দ মতো ড্র টেবিল সেটাও করতে পারি। ইনসার্ট টেবিল অপশনে গিয়ে আমরা নিজেদের পছন্দ মতো নাম্বার অফ কলামের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি, এবং নাম্বার অফ রো এর সংখ্যাও বাড়াতে কমাতে পারি। এবার ওকে করলেই সেই কলামটি, টেবিলটি তৈরি হবে। এছাড়া আমরা নিজেদের পছন্দ মতো টেবিল ড্র করে নিতে পারি। যে ড্র টেবিলে গিয়ে টেবিলের সাইজটি তৈরি করবার পরে এবার এক্ষেত্রে আমরা নিজেদের পছন্দ মতো টেবিল কিন্তু ড্র করতে পারি। টেবিলটি কিন্তু প্রায় তৈরি হয়ে যাচ্ছে, এবং নিজেদের পছন্দ মতো যেরকম টেবিল আমরা চাইছিলাম সেরকম টেবিল কিন্তু তৈরি হয়ে যাবে। টেবিল ড্র করবার পরে আমাদের যে পয়েন্টটি রয়েছে সেটি হলো পিকচার। পিকচারে ক্লিক করলে আমরা আমাদের পছন্দ মতো ছবি এক্ষেত্রে আমরা ইনসার্ট করতে পারব। যেমন আমাদের যে ছবি রয়েছে, ধরুন এখান থেকে একটি ছবিকে আমরা সিলেক্ট করছি, এই ছবিটিকে আমরা পেলাম।
এক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে, এই যে ছবিটিকে আমরা ইনসার্ট করলাম, ওয়ার্ডে যে ইনসার্ট করা হয় সেটি কিন্তু টেক্সট ফরম্যাটে ইনসার্ট করা হয়। এই অবস্থায় ছবিটিকে কিন্তু আমরা মুভ করতে পারবো না। তার জন্য আমাদের যে অপশানটি রয়েছে সেটি হলো, এই ছবিটিকে সিলেক্ট করলেই এখানে ফরম্যাট বলে একটি নতুন বাটন ক্রিয়েট হবে। দেখুন ফরম্যাট বাটনটি আর নেই। আবার যে ছবিটিকে আমরা সিলেক্ট করছি তখন কিন্তু ফরম্যাট বাটনটি চলে এসছে। এই অবস্থায় কতগুলি অপশান আমরা দেখতে পাচ্ছি। প্রথমে দেখুন ব্রাইটনেস, এখানে ব্রাইটনেস আমরা বাড়াতে বা কমাতে পারি। দেখুন ছবিটি একটু ব্রাইটনেস কিন্তু বেড়ে গেছে, আবার ব্রাইটনেস আমরা কমিয়ে দিতে পারি, ছবিটি কালচে হয়ে গেছে। একইভাবে কন্ট্রাস্ট, সেটিও আমরা চেঞ্জ করতে পারি বা নর্মাল ইমেজে রাখতে পারি। পিকচারটিকে কম্প্রেস করতে পারি, চেঞ্জ করতে পারি, রিসেট করতে পারি। পিকচারটিকে কতগুলো নির্দিষ্ট ফ্রেমের মধ্যে বসাতে পারি। দেখতেই পাচ্ছেন যে ফ্রেমগুলি অ্যাড হচ্ছে। এইভাবে আমরা পিকচারকে তৈরি করতে পারি। পিকচারকে আলাদা রকম শেপ আমরা দিতে পারি। দেখতে পাচ্ছেন পিকচারটির শেপ চেঞ্জ হচ্ছে। পিকচারের বর্ডার আমরা চেঞ্জ করতে পারি। এখন যে বর্ডারটি কালো রঙের রয়েছে, বর্ডারটিকে আমরা বর্ডার আকার বৃদ্ধি করতে পারি। বর্ডার কালার একবার চেঞ্জ করে দেখাচ্ছি। এতক্ষণ কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এরপর কালারটিকে আবার ব্ল্যাক বর্ডার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বর্ডার চেঞ্জ হয়ে গেল। এর সঙ্গে পিকচারে আমরা কিছু এফেক্ট অ্যাড করতে পারি। শ্যাডো, এখানে রয়েছে রিফ্লেকশন দেখুন অ্যাড হলো পিকচারে। পিকচারটিকে আমরা 3D রোটেশন অ্যাড করতে পারি। এরপর আমরা যেটি করব সেটি হলো টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিংয়ে পিকচারটি টেক্সটের সঙ্গে কিভাবে অ্যাডজাস্টেড হবে সেটি আমরা দেখব। টেক্সট র্যাপিংয়ে ইন লাইন উইথ টেক্সট মানে টেক্সটের সঙ্গেই থাকবে। স্কোয়ার, এটি একটি বিশেষ টেক্সট র্যাপিং। বিহাইন্ড টেক্সট, এগুলি প্রত্যেকটি আমরা প্র্যাকটিস করে দেখব। জেনারেলি টেক্সটে আমরা বিহাইন্ড টেক্সট এবং থ্রু এই অপশানটি রাখব। থ্রু করলে পরে যেটা হবে, এটিকে আমরা নিজেদের পছন্দ মতো মুভ করাতে পারব। পিকচারটি কিন্তু মুভ হয়েছে এবং লেখাগুলিও পিকচারটির অবস্থা অনুযায়ী পরিবর্তিত হয়েছে। পিকচারটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা আবার ইনসার্টে যাব। এক্ষেত্রে ক্লিপ আর্ট রয়েছে, এখানে শেপস রয়েছে। শেপস, এই বিভিন্ন ধরনের শেপস আমরা ইনসার্ট করতে পারি। আমরা টেক্সট বক্স ইনসার্ট করতে পারি, এর মধ্যে আমরা লিখতেও পারবো। যেমন এর মধ্যে আমরা লিখছি কম্পিউটার এডুকেশন। কম্পিউটার এডুকেশন এটা আমরা লিখলাম। এই টেক্সট বক্সের মধ্যে লেখার একটা সুবিধা আছে, যেটি আমরা এখন আপনাদেরকে বলব। যে জিনিসটি আমি করছি দেখুন, কম্পিউটার এডুকেশন লিখলাম। এবার ধরুন এই অল ইন্ডিয়া যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের ঠিক গায়ে গায়ে আমরা কম্পিউটার এডুকেশন লিখতে চাই। সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি লিখতে পারবো না। এক্ষেত্রে দেখুন, যদি আমরা এই কম্পিউটার এডুকেশন লেখাকেই অল ইন্ডিয়া যুব কম্পিউটারের গায়ে গায়ে লিখতে চাই, সেটি কিন্তু লেখা যাচ্ছে না। তার জন্য আমরা যে ব্যবস্থাটি করতে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটি একটি প্র্যাকটিক্যাল ঘটনা। কম্পিউটার এডুকেশন লিখলাম, টেক্সট বক্সের মধ্যে শেপ ফিলে গিয়ে আমরা নো ফিল করে দিলাম এবং শেপ আউটলাইন যেটা দেখা যাচ্ছে সেখানেও নো আউটলাইন করে দিলাম। এবার এই কম্পিউটার এডুকেশনটিকে আমরা এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যে কোনো জায়গাতে লাগাতে পারি। এরপরে আমরা যে অপশানে আসব
সেটি হলো এর সঙ্গে স্মার্ট আর্ট রয়েছে। স্মার্ট আর্ট হলো এগুলি আমাদের বিভিন্ন চার্ট তৈরির কাজে লাগে, যেমন চার্ট, টেবিল, এই ধরনের জিনিসগুলি তৈরি করার কাজে লাগে। এটি হলো লিস্ট, এটি হলো প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স এবং পিরামিড। দেখুন একটি ইনসার্টেড হয়ে গেছে। এখানে আমরা সিলেক্ট করে এর মধ্যে আমাদের পছন্দসই লেখাগুলি লিখতে পারব। এইভাবে আমরা লিখতে পারবো। প্রয়োজনে একে আমরা ডিলিট করে দিতে পারবো, এই এই একটিকে ডিলিট করে দিতে পারবো, বা এখন যেটি সিলেক্ট হয়ে আছে এটিকেও ডিলিট করতে পারবো, বা এখান থেকে একটিকে ডিলিট করতে পারবো, পুরো সমগ্র জিনিসটাকেও আমরা ডিলিট করতে পারবো। চার্ট আমরা ইনসার্ট করতে পারি। চার্ট ইনসার্ট করবার জন্য একটি কিন্তু এক্সেল শিট দিতে হবে। এই সঙ্গে সঙ্গে একটি এক্সেল শিট জেনারেট হয়ে যাবে। চারটি ক্যাটাগরিতে যে ডেটাগুলি রয়েছে সেগুলো কিন্তু ইনসার্টেড হয়েছে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। এবার লক্ষ্য করুন, এখানে যদি আমরা ভ্যালু আছে 2, এটিকে যদি আমরা 5 করে দিই, তাহলে দেখবেন এক্ষেত্রে কিন্তু চার্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেই পেলেন চার্ট চেঞ্জ হচ্ছে। 1 নম্বরে আছে 2, এটিকে আমরা 7 করে দিচ্ছি। লক্ষ্য করুন চার্টের আকার চেঞ্জ হয়ে যাবে। এন্টার দিলে চার্টের আকার চেঞ্জ হয়ে যাবে। বা 2.5 আছে সিরিজ 1, এক্ষেত্রে যদি আমরা 5 করলাম, 5 করলে দেখুন চেঞ্জ হচ্ছে। তো এই চার্টের জন্য কিন্তু একটি এক্সেল শিট লাগবে, এবং তারপর আমরা এক্সেল শিটটি ক্লোজ করে দেবো, এবং সেক্ষেত্রে এটি আমরা দেখতে পাবো। এরপর আমরা হেডার, ফুটার এবং পেজ নাম্বার সম্পর্কে জানব। হেডার হলো আমাদের যতগুলি পেজ আমরা লিখব, প্রতিটা পেজেই যদি একই ধরনের হেডলাইন দিতে চাই, সেক্ষেত্রে আমরা হেডার বা ফুটার অ্যাড করব। ফুটার হলো নিচের অংশটি এবং হেডার হলো উপরের অংশটি। আমরা বিভিন্ন রকমের হেডার ইউজ করতে পারি, যেমন এটি একটি। এক্ষেত্রে আমাদের ডকুমেন্টের নাম দিতে পারি। ধরে নিচ্ছি ডকুমেন্টের নাম হলো কম্পিউটার এডুকেশন। কম্পিউটার এডুকেশনটি কপি করলাম এবং এই টাইপ দ্য ডকুমেন্টের এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। এখানে চলে এলো কম্পিউটার এডুকেশন, এবং ইয়ারে আমরা লিখলাম 2014। এক্ষেত্রে ইয়ারকে আমরা বাড়াতে বা কমাতে পারি। এখানে আমরা ডেটও পেস্ট করতে পারি। ধরুন আমরা এখানে লিখব 2014 হয়ে গেল। এবার লক্ষ্য করুন প্রতিটি পেজেই কিন্তু 2014 লেখাটি চলে এসছে। এরপরে আমরা যেটিকে ইনসার্ট করব সেটি হলো ফুটার। আবার আমরা যাব ইনসার্ট মেনুতে, আমরা ক্লিক করব ফুটার, এবং এখানে আমরা লিখব টাইপ টেক্সটে আমরা যেটা লিখব সেটি হলো অল ইন্ডিয়া যুব কম্পিউটার সাক্ষরতা মিশন। সেক্ষেত্রে আমরা এখানে একটা লিখব Ctrl+V। এরই সঙ্গে আরও একটা জিনিস অ্যাড হয়ে রয়েছে, সেটি হলো পেজ নাম্বার। এখানে যেমন দেখুন রয়েছে পেজ 1, পরের পেজে চলে এসছে পেজ 2, তারপরের পেজে পেজ 3, এইভাবে আসতে থাকবে। এছাড়া আমরা হেডার, ফুটার, পেজ নাম্বার এগুলিকে চেঞ্জ করতে পারি। এখানে অপশন রয়েছে, দেখুন ডিজাইন অপশানটি চলে এসছে। এখানে আমরা ডিজাইন অপশানে ক্লিক করে আমরা কিন্তু করতে পারি বিভিন্ন রকম ধরে চেঞ্জ, এবং এই লাস্ট বাটনটিতে ক্লিক করে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার আমরা করতে পারি। এক্ষেত্রে কিন্তু সমস্ত হেডার এবং ফুটারগুলি ক্লোজ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমাদের মেইন টেক্সটে আমরা কাজ করতে পারব। এই হলো আমাদের প্রথম ক্লাস। এরপর আমরা ফিরে আসব আমাদের পরবর্তী ক্লাসে।
ততক্ষণের জন্য আপনারা প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হবেন। নমস্কার। অল ইন্ডিয়া যুব কম্পিউটার শিক্ষা সাক্ষরতা মিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।